জামাতে ইসলাম রাজনীতিতে ধর্মের চর্চা করার কারণে সাধারণ মানুষের গ্রহণযোগ্যতা অর্জন করতে পারছে এবং বাংলাদেশের সর্ববৃহৎ ধর্মভিত্তিক রাজনৈতিক দল হিসেবে জামাতে ইসলামের অনেক গুণাবলীও রয়েছে। জামাতে ইসলাম রাজনীতিতে ধর্মের কথা বলার কারণে গত 16 বছর ধরে শেখ হাসিনার নির্যাতনের শিকার হয়েছে। জামাতে ইসলাম শরিয়া ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করার কথা বলেই গত 16 বছর ধরে শেখ হাসিনার নির্মম নিপীড়নের শিকার হয়েছে। জামাতে ইসলাম নারী ক্ষমতায়নের বিরুদ্ধে কথা বলার কারণে এবং কোরআনের আইন মাফিক দেশ পরিচালনা করার কথা বলেই ফাঁসির রশি গলায় পড়ে জীবন উৎসর্গ করতে হয়েছে। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষরা জানে জামাত ইসলাম যে একটা পূর্ণাঙ্গ ধর্মভিত্তিক রাজনৈতিক দল। সাম্প্রতিক সময় আমার কেন জানি মনে হচ্ছে জামাতে ইসলাম তাদের লক্ষ্য উদ্দেশ্য থেকে সরে গিয়ে পশ্চিমা মতাদর্শের দিকে ধাবিত হচ্ছে। এই কথা আমি এখন কেন বলতেছি, তার কারণ হচ্ছে সাম্প্রতিক সময় জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান একাধিকবার আওয়ামী লীগকে নিয়ে অতি নরম সুরে কথা বলতেছে এবং অতি ভারত বিরোধিতার বিপক্ষেও তিনি কথা বলতেছে। আবার বলতেছে তারা ক্ষমতায় গেলে নাকি নারীদের পূর্ণাঙ্গ পোশাকের স্বাধীনতাও দিবে। এতেই বোঝা যায় জামাত তাদের লক্ষ্য উদ্দেশ্য থেকে আংশিক সরে গিয়ে পশ্চিমা মতাদর্শের দিকে ধাবিত হচ্ছে। যেখানে সেকুলারবাদী এরদোয়ান সারা বছর পশ্চিমাদের সাথে গা ভাসিয়ে পশ্চিমা মতাদর্শ অনুসরণ করে পশ্চিমা সংস্কৃতি দেশের মধ্যে চর্চা করতে দিয়ে নির্বাচনের আগে সিরিয়া কিংবা ফিলিস্তিনের কথা বলে জনগণের ধর্মীয় অনুভূতি কাজে লাগিয়ে নির্বাচনে বিজয়ী হওয়ার দান্দা খোঁজে। আর এদিকে জামাতে ইসলাম সারা বছর ধর্মের কথা বলে, কোরআন মোতাবেক দেশ শাসনের কথা বলে, ইসলামী শরিয়া ভিত্তিক রাষ্ট্র শাসনের কথা বলে, আর নির্বাচনের আগে পশ্চিমাদের সাথে গা ভাসিয়ে নির্বাচনের প্রচারণা করে। এটা জামাতের জন্য মোটেও কাম্য নয়। এতে কি হবে? রাজনীতিতে ধর্মের চর্চা করার কারণে জামাতকে যারা ভালোবেসে আসতেছে, জামাতকে যারা অনুসরণ করে আসতেছে, ভোট দেওয়ার সময় তারা কিন্তু জামাতকে ভোট না দিয়ে অন্য কোনো ইসলামী দল খুঁজে নেবে ভোট দেওয়ার জন্য। এইভাবে চলতে থাকলে জামাত কিন্তু ভোটের মাঠে পিছিয়ে যাবে। জামাতকে তাদের লক্ষ্যবস্তু ঠিক রেখে নির্বাচনের প্রচারণা করা অতীব জরুরি।